রাজ্যের পাশাপাশি মালদাতেও নারী ধর্ষণ কাণ্ডের অভিযোগে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে বুধবার পুরাতন মালদহ 8 মাইল স্ট্যান্ড অবরোধ কর্মসূচি। এর পাশাপাশি মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় এলাকায় পদযাত্রা করেন। উপস্থিত ছিলেন ওই সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ অভিযানের জোনাল প্রেসিডেন্ট মোহন হাসদা সহ অন্যান্যরা। রাজ্যব্যাপী আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর রেপ, ধর্ষণ, খুন, মার্ডার চলছে, সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অবরোধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও, আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই, মান সম্মান ইজ্জতবাদী নেই। তার জন্য বেশিরভাগে এখন আরজি কলের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গে ধর্ষণের কোনো থামার দিশা নেই। গতকালকেও বালুরঘাটে ধর্ষণ হয়েছে এবং এটা আমরা দেখেছি। এইভাবে প্রায় 20-25 খানা আদিবাসী মহিলা নাবালিকা মহিলাদের উপর, বাচ্চাদের উপর, ছাত্রীদের উপর ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে, যেটা বংশীহারিটার ঘটনা উদাহরণ, সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি পর্যন্ত ঝোলানো হয়েছে। এর যে নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারেনি। তার জন্য আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি, যাতে যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, ইন্টিসোশাল, যারা ধর্ষণের সাথে জড়িত, তাদেরকে ফাঁসি দিতে হবে। সেটাই আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড। গতকালকে বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, সেখানে বলা হয়েছে দ্রুত ট্রায়াল করা হবে, কি বলবেন রাজ্য সরকারকে? আমরা এটা তো আগে করা উচিত। ধর্ষণ হয়ে মৃত্যু হবে, ফাঁসি ঝুলবে, তারপরে এটা বিল পাস করতে ইমিডিয়েট যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আমরা 10 দিনের মাথায় তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ট্রায়ালকে এইভাবে কত হাজার কেস ঝুলানো আছে, এখনো পর্যন্ত তারা নেই পাচ্ছে না। আমরা চাই নেই পাক, যাতে নেই পাক যারা ধর্ষণ হয়েছে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সিঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট। সাথে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ঝাড়খণ্ড দিশম পার্টি